Good day everyone and welcome to Bornil Academy. I'm Hasan Mahamud with you. Today I am going to talk about the marking criteria of Ielts speaking test. Earlier in a video I talked about the format of this test, and now it's time to focus on the marking criteria. Often we become confused about what to focus on while sitting for this test, but prior knowledge of marking criteria can definitely help us to remove these confusions. মাঝে মাঝেই আমরা একটু কনফিউজড হয়ে যাই যে স্পিকিং টেস্ট দেওয়ার আগে কোন বিষয়গুলোতে ফোকাস করব। মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে ধারণা থাকলে কনফিউশনসগুলো দূর হয়ে যায়। Basically, there are 4 marking criteria: fluency and coherence, lexical resource, vocabulary, grammatical range and accuracy, and final one is pronunciation. Each criterion carries 25% of the band. So, if I want to get a good score, I just need to pay attention on all of them. আমরা সবাই জানি স্পিকিং টেস্টে 0 থেকে 9 এই ব্যান্ড স্কোরের মধ্যে মার্কিং হয়ে থাকে, আর প্রতিটি ক্রাইটেরিয়ান আমার মূল স্কোরের 25% মার্ক ক্যারি করে। তাই ভালো স্কোর পেতে হলে প্রতিটি ক্রাইটেরিয়ানের উপর সমান গুরুত্ব রাখা জরুরি। এখন দেখে নেই প্রতিটি সেকশনে ভালো করার জন্য কি করতে হচ্ছে। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এই সেকশনটিতে ভালো করার জন্য আমাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হচ্ছে। I need to speak effortlessly without any type of interruption. অনেকেই মনে করি ফ্লুয়েন্সি মানে হচ্ছে খুব দ্রুত কথা বলা, ব্যাপারটা মোটেও এরকম না। ফ্লুয়েন্সি মানে হচ্ছে স্পন্টেনিয়াসলি স্বাভাবিকভাবে কথা বলা। আর সাথে সাথে আমাকে আরেকটা কাজ করতে হচ্ছে, we need to develop the answers fully and appropriately. আমাদেরকে আনসারসগুলো ফুলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ করতে হচ্ছে। যদি আমাদের টার্গেট থাকে 7 বা তার বেশি পাওয়ার, সেই ক্ষেত্রে কানেক্টিভসগুলো এবং ডিসকোর্স মার্কার্সগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। আর ভালো স্কোর পাওয়ার জন্য রিপিটিশনটা অ্যাভয়েড করলে ভালো হবে। লেটস মুভ টু লেক্সিক্যাল রিসোর্স. Here, we just need to use wide range of vocabularies precisely and flexibly. এখানে বিভিন্ন ধরনের vocabulary আমাকে precisely এবং flexibly ব্যবহার করতে হচ্ছে। আর সাথে সাথে less common word যদি আমি ব্যবহার করি, স্কোরটা একটু সামনের দিকে এগিয়ে যাবে। এখন লেস কমন ওয়ার্ড বলতে কি বোঝায়? অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায়। খুব সহজ এক্সাম্পল যদি দেই, যেমন আপনি বলতে চাচ্ছেন ব্যাপারটা খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি। এখন ভেরি ইজি পরিবর্তে আপনি যদি বলেন ইটস এফর্টলেস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লেস কমন ওয়ার্ড। সাথে সাথে আরেকটা ব্যাপারে আমরা খেয়াল করতে পারি, ইডিওম্যাটিক এক্সপ্রেশন অথবা ইডিওম্যাটিক ভোকাবুলারি এবং কলোকেশন যদি ব্যবহার করি স্কোরটা বাড়ানোর ক্ষেত্রে সেটা আমাকে সাহায্য করবে। আর প্যারাফ্রেজিং আমার স্কোরটা বুস্ট করার ক্ষেত্রে একটা বড় ওয়েপন হতে পারে। প্যারাফ্রেজিং নিয়ে আমাদের ধারণা আছে আশা করি। যেমন হচ্ছে ধরুন আমাকে প্রশ্ন করা হলো, ডু ইউ লাইক মিউজিক? আমি বলতে পারি ইয়েস আই ডু, আই লাইক মিউজিক আ লট। ওকে, সো আমি একই ওয়ার্ড ব্যবহার করছি যেটা প্রশ্নে ব্যবহার করা হয়েছিল। আমি এখানে প্রশ্নের যে ওয়ার্ডটা ছিল সেটাকে হচ্ছে রিপ্লেস করতে পারি একটা সিনোনিমাস ওয়ার্ড দিয়ে, লাইক ডু ইউ লাইক মিউজিক? ইয়েস আই ডু, আই এনজয় মিউজিক আ লট। Or yes I do, I'm passionate about it. Okay, that's called paraphrasing. Topic sentence বা কোয়েশ্চনে যে ওয়ার্ডটা আছে সেই একই ওয়ার্ড ব্যবহার না করে ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করে আনসারটা দেয়া। Now, grammatical range and accuracy. এখানে we just need to use a wide range of grammatical structures. এখানে আমার বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ব্যবহার করতে হচ্ছে। আর 7 বা তার বেশি পেতে হলে অবশ্যই কমপ্লেক্স স্ট্রাকচারসের প্রতি মনোযোগ দিতে হবে বেশি। অনেকেই মনে করে থাকে শুধুমাত্র গ্রামাটিক্যালি অ্যাকুরেট থাকলে হচ্ছে না, শুধুমাত্র গ্রামাটিক্যালি অ্যাকুরেট থাকলে হচ্ছে না, আমাকে বিভিন্ন ধরনের স্ট্রাকচারস এখানে ব্যবহার করতে হচ্ছে। উইথ দ্যাট উই নিড টু প্রডিউস ফ্রিকোয়েন্ট এরর ফ্রি সেন্টেন্সেস। সাথে সাথে আমাকে নির্ভুলভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হচ্ছে, শুধুমাত্র গ্রামাটিক্যাল স্ট্রাকচারসের উপরই জোর দিলে হবে না। And the last one is pronunciation. Here we are required to use different pronunciation features flexibly and subtly. আমাকে এখানে যে কাজটা করতে হচ্ছে, প্রোনাউন্সিয়েশন যে ফিচার্সগুলো আছে সেগুলো নির্ভুলভাবে ব্যবহার করতে হচ্ছে। এখন প্রোনাউন্সিয়েশন ফিচার্স কোনগুলো? ইন্টোনেশন, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, দিস আর দ্য প্রোনাউন্সিয়েশন ফিচার্স। এটা আমাদের কাছে জানা আছে, ইন্টোনেশন মিনস রাইজ অ্যান্ড ফল অফ টোন। সো ফ্ল্যাট টোনের কথা না বলে যেখানে রাইজিং টোন দরকার রাইজিং টোন ইউজ করছি, যেখানে ফলিং টোন দরকার ফলিং টোন ব্যবহার করার চেষ্টা করব। With that, I need to be effortless to understand. আমি যার সাথে কথা বলছি তিনি যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন আমার কথাটা বুঝতে, এতটুকু হলেই হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা অ্যাকসেন্ট নিয়ে মাথা ঘামাই যে কী ধরনের অ্যাকসেন্ট ব্যবহার করবো, ব্রিটিশ অ্যাকসেন্ট নাকি আমেরিকান অ্যাকসেন্ট। যে কোনো অ্যাকসেন্ট আমি এখানে ব্যবহার করতে পারছি। আর অ্যাকসেন্টের উপর জোর না দিয়ে ইট উইল বি বেটার ইফ আই ফোকাস অন মাই প্রোনাউন্সিয়েশনস। প্রোনাউন্সিয়েশনটা যত বেশি ক্লিয়ার করা যায় এবং স্পষ্ট করা যায় সেটা হবে আমাদের টার্গেট। আর অ্যাকসেন্ট যদি ন্যাচারালি চলে আসে, it would be better.
That's all for today. Thank you very much for watching this video. I think it will help you to take a better preparation আর ঘরে বসে IELTS এর প্রিপারেশন নিতে জয়েন করতে পারছেন আমাদের অনলাইন কোর্সে।